সম্ভাবনা ছিল বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারতো, কিন্তু তার আবাল মার্কা কামের জন্য কাম কাজের জন্য, এটা আবাল মার্কা, বুঝছেন, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, যে আবাল মার্কা কামটা উনি করছে বুদ্ধরাইতে ওইটা, বুঝছেন, একেবারে পুরো গোয়া মেরে দিছে। তার ইউটিউবেরও গোয়া মেরে দিছে, ফেসবুকেরও দিছে, এবং আরেকটা হোগা মারা খেবে হলো বাংলাদেশ সরকারের কাছ থেকে। দিব চ্যানেলগুলো বন্ধ করে, দিব চ্যানেলগুলো। ওনার অডিয়েন্স কোন জায়গায়? ভারত ছাড়া আর বাংলাদেশ ছাড়া অডিয়েন্স কোথায়? 99.9% এই অঞ্চলের লোকগুলো। ইউরোপ আমেরিকা থেকে আর কয়জন থাকে? এখন এইসব ইস্যু দিয়ে যদি বাংলাদেশ সরকার এখন এই পিনাকি ভট্টাচার্যের আমাদের বসের যদি ইউটিউব চ্যানেলটা বন্ধ করে বাংলাদেশের জন্য, ফেসবুক পেজটা বন্ধ করে দেয় বাংলাদেশের জন্য, এই রিজিয়নের জন্য, ক্যা হোগা, তব ক্যা হোগা? তো এখন পিনাকিদা নিজের পায়ে নিজে কুড়াল মারলো। ভালোই উঠতে লাগছিল, আয় রোজগারও ভালো হইতে লাগছিল। 40-50 লাখ টাকা মাসে রোজগার খারাপ কিরে ভাই? 40-50 লাখ টাকা তো ইউরোপ আমেরিকাতে মাসে রোজগার করা খুব টাফ ব্যাপার। সে তো একটা আয় রোজগারের একটা ব্যবস্থা করছিল, সে তো আয় রোজগার একটা ভালো ব্যবস্থা করেছিল, ভালো টাকা পয়সা ইনকাম করতে লাগছিল। এই কামটা করার কি দরকার ছিল? এখন যদি বাংলাদেশ সরকার তার চ্যানেলগুলো বাংলাদেশের জন্য বন্ধ করে দেয়, যেমনটি ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে, শেষ ইউটিউব আর ফেসবুকের ইতিহাস শেষ। ডাইকেন বিপ্লবে ডাইকেন, মধ্যরাতে ওইটা বউর সাথে তো ফরজ কাম করে নাকি? করে তো, যারা বিয়ে করছে তারা বউদের সাথে ফরজ কাম করে না? করে তো। তো এখন ওই মধ্যরাতে ওইটা বউর সাথে ফরজ কাম শেষ কইরা তারপরে মদ টদ খায় এসে পাগলামি করেন ফেসবুক ইউটিউবে। তো পানিশমেন্ট এই যে এরকমই হইবে, বুঝছেন? আমি চিন্তা করতে পারতেছি না কোথা থেকে কোথায় নেমে গেছে। এখন উপরে জুতার উপরে রাখছে, মানে এর চিন্তা জঘন্য হতে পারে না। যারা তাকে ভালোবাসে তারও আবার নিজের মুখ দেখানোর অবস্থা নেই। শেষালে তাকে সাপোর্ট করতে আমি ভিডিও বানিয়েছি যে পিনাকি সাহেব মনে যা করছে ভালোর জন্যই করছে, একটা বিপদ তো হইতেই পারতো। এখন পরে ভাইবা থেকে বিপদ একটা হইতেই পারতো, কিন্তু উনি যে কাহিনী ঘটেছে, সেনাবাহিনী রাস্তায় আমলে এই মাদ্রাসার ছাত্র গিয়ে তো সেনাবাহিনী ঠেকাইতে পারতো না, মাদ্রাসার ছাত্র গিয়ে তো সেনাবাহিনী ঠেকাইতে পারতো। তো মাদ্রাসায় এই যে বাপ মা হারা ইতিম পোলাপান এদেরকে রাস্তায় আনতে কেন বলতো সে? এই জিনিসটা ভেবে আমার খুব খারাপ লাগছে। তো যার ফলে এই ভিডিওটা করতে আমি বাধ্য হলাম। নাইলে ভাই আমাদের পিনাকিদা বিরাট বড় একটা ভেজাল করে ফেলাইছে, বুঝছেন? বিরাট বড় একটা ভেজাল করে ফেলাইছে। এখন উনি তো সবাইকে জয় বাংলা করে, ওনার সেই বিখ্যাত ডায়লগ জয় বাংলা করে দেবো, বুঝছেন? তার মতো তো বলতে পারি না, তার কণ্ঠটা একটু ভারী, বুঝছেন? সেই লেভেলের ভয়েস আর কি, তার মতো তো বলতে পারবো না। তো সে অনেক কিছু জয় বাংলা করে এবং করছেও, যেমন ধানমন্ডি 32 নম্বর জয় বাংলা করছে। তো এখন অন্যজনের জয় বাংলা করতে গিয়ে সে এখন বিরাট বড় ভেজালে পড়ে গেছে। অন্যদেরকে জয় বাংলা করতে গিয়ে সে বিরাট বড় এক ভেজালে পড়ে গেছে। এখন গতকাল যে কাহিনীটা সে ঘটাইছে, আমি যখন এর আগের ভিডিওটা করেছিলাম যে পিনাকিদা আসলে কী কারণে কিভাবে কি বুঝাতে চেয়েছিল তার সেই ফেসবুক পোস্টের মাধ্যমে, তো সেটা আমি তাকে সমর্থন করে, তাকে সাপোর্ট করে কিন্তু আমি ভিডিওটা করেছিলাম, করার পর আমার ফেসবুক এবং ইউটিউবে মানে 100টা বকার ভিতরে মানে 100টা যদি কমেন্ট পড়ে থাকে 95টা কমেন্ট হলো আমি বকা খাইছি, 95টা কমেন্ট হলো আমার বিপক্ষে গেছে, যারা কিনা ইচ্ছা মতো এই পিনাকিদারে ধচাই দিতেছে, বুঝছেন? বইকে ধচাই দিতেছে। তা আমি তো বুঝলাম না হঠাৎ করে কাহিনিটা কি, এখন পিনাকিদা এমন কি কাহিনী করলো। তো এখন তার ফেসবুক পেজে আমি আবার ঢুকলাম, ঢুকে ভালো করে ওই যাচাই বাছাই কইরা স্ক্রল কইরা টইরা তার গত 24 ঘন্টার পোস্টগুলো দেখলাম, দিয়ে গিয়ে দেখেছি আরেক কাহিনী করে বসে রয়েছে সেখানে। আমি যখন গতকালের ভিডিওটা করেছিলাম ভেবেছিলাম সে শুধুমাত্র পোস্ট দিয়েছে, পরে দেখিয়েছে 1.5 মিনিটের একটা ভিডিও আছে এবং সেই 1.5 মিনিটে সে তো জিহাদের ডাক দিছে। সে 1.5 মিনিটের ভিডিওতে রীতিমতো জিহাদের জন্য ডাক দিছে, এবং কাদেরকে ডাক দিছে? স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়ুয়া ছেলে মেয়েদেরকে। সেই সাথে বিশেষভাবে উনি আহ্বান জানাইছে মাদ্রাসায় পড়ুয়া ছোট ছোট শিশু বাচ্চাদেরকে, মাদ্রাসায় যে ছোট ছোট শিশু বাচ্চারা পড়ে তো তাদেরকে পর্যন্ত সে আহ্বান জানায় ফেলছে, যে বলছে রাজপথে আসো, লাঠি ঠ্যাঙ্গা নিয়ে যা কিছু আছে নিয়ে আসো, দেশ একটা বিরাট বিপদে, বিপ্লব এখনও শেষ হয়নি, বিপ্লব আবিবি জিন্দা হে, সেনাবাহিনীর লোকজন ক্ষমতা দখল করতেছে। তো ইসেরে আমাদের ইউনূস স্যারকে ঘাট ধরে বের করে দিবে সেই প্রধান উপদেষ্টা থেকে। এখন সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ হবে এবং সেনাবাহিনীর লোকজনরা এই রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে নেবে। তার ভয়েস এবং কথাবার্তা যা স্টাইল মোটামুটি সরাসরি এইটাই বুঝায়।
এখন কেমনে কি হয়েছে না হয়েছে এটা বিস্তারিত উনি জানে, আর ওনার আল্লাহ জানে, আমি তো ভাই জানি না। ওনার তো আবার আল্লাহ নেই, ওনার ভগবান আর কি, ওনার ভগবানই জানে, আমি তো জানি না। তো সেই 1.5 মিনিটের ভিডিও দেখে তো আমি টাসকে লেগে গেলাম, বুঝছেন। তার সেই 1.5 মিনিটের ভিডিও দেখে আমার মানে কথা বলার ভাষা হারাই ফেলছে। কি এক কাহিনী, কি এক ভয়ঙ্কর অবস্থা। এখন তাকে সাপোর্ট করে যে আমি ভিডিও করছি, পরে আমি খেয়াল করে দেখলাম এমন একটা ইউটিউবার নাই, এমন একটা কন্টেন্ট ক্রিয়েটর নাই, এমন কোনো ব্যক্তি নেই যে তাকে সাপোর্ট করে তার পাল্টা পোস্ট করছে তাদের কোনো পোর্টালে গিয়া। তাকে সাপোর্ট করে এই ঘটনা যে ঘটাইছে, এই সব পোলাপানদের, মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদের সহ স্কুল কলেজের পোলাপানদের রাস্তা এইসব এই যে বিদ্রোহ করার জন্য যে গভীর রাতে যে আহ্বান জানাইছে, ফজরের নামাজের আগেই বলে রাজপথ দখল করার জন্য। তো এই যে একটা ভয়ঙ্কর যে আহ্বান, তো এখন সেই ভয়ঙ্কর আহ্বানে মানে কি যে একটা অবস্থা। এখন ওই পোলাপানগুলো যদি সারা দিত এবং রাজপথে আসতো এবং একটা ভাঙচুর হইতো, অগ্নিসংযোগ হইতো, কিছুদিন আগে যেটা আমরা নেপালে দেখেছি, তো যদি এই ধরনের একটা ভয়ঙ্কর কাহিনী হইতো তাহলে কেমনে কি। তো যার ফলে যে আমি যে তাকে সাপোর্ট করে ভিডিওটা করছি, একজন ব্যক্তিরও আমি দেখলাম না যে তাকে সাপোর্ট করে কোনো একটা ফেসবুকে পোস্ট দেওয়ার মতো সাহস কারণ নাই, কেউ করে না। একমাত্র আমি ইউটিউব ফেসবুকের সেই জগতে একমাত্র আমি জর্জ তাকে সাপোর্ট করে ভিডিও করেছিলাম, যে আসলে পিনাকিদা আসলে আমাদেরকে ভালোর জন্যই এটা করেছিল। যে ঘটেনি ঠিক আছে, কিন্তু ঘটলে আমরা কি করতে পারতাম, ঠিক করতে পারতাম। এটি ছিল আমার থিম ভিডিও। যে অনেক কিছু তো হয়, মানুষ আগে থাকতে প্ল্যান থাকলে, একটা প্রস্তুতি থাকলে তো মানুষ যে কোনো জিনিসকে মোকাবেলা করতে পারে। তা আমরা হয়তো এরকম কিছু করতে পারতাম, কিন্তু দেখেছি একটা মানুষও দেখলাম না যে পিনাকিদাকে সাপোর্ট করা যায়। বকা এত বকা মনে এই পিনাকি সাহেব তার লাইফে খায়নি। এখন গভীর রাতে উইঠা কেন এই পাগলামিটা উনি করলো, পরে আমি যখন যাচাই বাছাই সব কিছু করে টরে দেখলাম, তখন আমার বিবেকেও লাগলো ওনাকে বহু মানুষ ভালোবাসে ভাই। আমিও তার একজন ফ্যান এবং ফলোয়ার। এখন উনি অনেক ভালো ভালো কথা বলে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যে আকামটা করে বইছে গতকাল রাত্রে গিয়া, এখন উনি অনেকে তো বলতেছে ফেসবুক ইউটিউবে ভিডিও করে উনি মাল খাইছে। মাল তো বুঝছেনি, মদ। ইউরোপ আমেরিকায় তো মদ হলো মুদি দোকানে কিনতে পাওয়া যায়, বোতলে মদ মুদি দোকানে কিনতে পাওয়া যায়। আমার একটা দোকান আছে, ধুমায় মদ বেচে, আমি বেচি না, মানে আমার কর্মচারী আছে তারা বেচে, আমি মদ বেচি না, বুঝছেন। তো ধুমায় মদ বিক্রি করে। তো এখন সেখান থেকে মদ খাওয়ার পর তো অনেকে ওর ব্রেন ঠিক মতো কাজ করে না, বুঝছেন। এটাকে বলা হয় আন্ডার ইনফ্লুয়েন্স। আমেরিকার ভাষা বলা থাকে আন্ডার ইনফ্লুয়েন্স, অর্থাৎ ব্রেন ঠিক মতো কাজ করে না। তো সেই মদ খায় যদি আইসা রাতের বেলা, তার এত বড় একটা বিশাল পেজ, সেই প্রায় 2.5 মিলিয়ন 2.5 মিলিয়নসের একটা ফেসবুক পেজ, প্লাস লক্ষ লক্ষ মানুষ ওনাকে ভালোবাসে, পছন্দ করে। এখন এরকম একটা ব্যক্তি যদি আইসা এইভাবে একটা গভীর রাতে আহ্বান জানায় যে হ্যাঁ রে, দেশের ভিতরে বিরাট একটা ঝামেলা হয়ে গেছে, বিরাট বিপদ হয়ে গেছে, সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ হয়েছে এবং 46তম যে ব্রিগেড আছে তারা তাদের ভারী আর্টিলারি নিয়ে রাস্তায় নামতেছে, তোমরা সবাই আসো, দেশে বাঁচাও। মাদ্রাসা পোলাপান কোথায় আসো, স্কুলের পোলাপান কোথায় আসো, ইউনিভার্সিটির পোলাপান কোথায় আসো, ছাত্র জনতা কোথায় আছো, সবাই আসো, রাত্রে আসো। এখন রাস্তায় সেই পোলাপানগুলো কি করতো? আজকে যদি খোদাই না করুক, পিনাকি সাহেবের কথা শুনে যদি পোলাপানগুলো রাস্তায় যায়, সে কী করতো? রাস্তায় তো হাত পাও মানে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতো না, যেহেতু একটা বিপ্লবের জন্য তারা আসছে। তারা তো ভাঙচুর জ্বালাপোড়া এগুলো তো করতো, আর ওদিকে যদি 46তম ব্রিগেডের সেনাবাহিনীর লোকজন যদি সরাসরি রাস্তায় এসে গিয়ে দাঁড়াইতো, ওই ক্ষমতা গ্রহণ করার জন্য হোক বা বিপ্লবী হোক বা যাই হোক না কেন, বিদ্রোহ হোক বা যাই হোক, এখন এই ছোটো ছোটো শিশু পোলাপানগুলো যদি সেনাবাহিনীর মুখে পড়তো, লাগতো নি মারপিট, মরতোটাকে যদি সেনাবাহিনীর লোকজন মারা যায়, তারাও আমাদের ভাই ব্রাদার। আর যদি ছোট ছোট মাদ্রাসার পোলাপান থেকে শুরু করে স্কুল কলেজের পোলাপান মারা যায়, তো তারাও আমাদের ভাই ব্রাদার। তো ওরা মরলে ওইটাও আমাদের লস, আর এরা মরলে এইটাও আমাদের লস। তো তার মানে কি টোটাল দেশেরই লস। এরকম একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে বাংলাদেশ পড়তে পারতো, কিন্তু বড় বাঁচা গেছে, আল্লাহ তাআলার হাজার শুকরিয়া। এখন এই জিনিসটা নিয়ে বিভিন্ন ইউটিউবারদের দেখলাম, মানে কি আর বলবো, মানে লজ্জায় যারা কিনা আমরা সাপোর্টার এই পিনাকি সাহেবের লজ্জায় মুখ দেখানোর মতো অবস্থা নেই। আর আমি যে ভিডিও করে বলছি ভাই, আমি তো বকা খাইয়া অনেকে আমাকে তো একদম পার্সোনাল মেসেজ দিয়ে তো কঠিন অবস্থা, যে ভাই এতদিন আপনারা ভালো মনে করতাম,
আপনার মতো ছ্যাঁচড়া ইউটিউবার দেখি না, আপনি এত বড় একটা অন্যায় কাজকে কীভাবে সাপোর্ট করে আবার পাল্টা ভিডিও বানালেন। এখন আমি আমার লজিকে ঠিক আছে, যদি এরকম বড় ধরনের একটা ঘটনা ঘটতো তাহলে হয়তো বা এই আমি সচেতনতার দিকতে বলছি, উনি যে আগে ভাগে আমাদেরকে বলছি এইটা, কিন্তু আমি কোনোদিনও চাইনি যে ছাত্র জনতা গিয়ে সেনাবাহিনীর মুখোমুখি। কেন রে ভাই, ছাত্র জনতা গিয়ে সেনাবাহিনীর মুখোমুখি, এইটাকে আমি সাপোর্ট করি না, এটাকে আমি সাপোর্ট করি না। সেনাবাহিনী যদি সত্যি সত্যি বিদ্রোহ করে ছাত্র জনতার পক্ষে সম্ভব না সেনাবাহিনীকে সেটা নিয়ন্ত্রণ করে। এটা ওই পিনাকি সাহেবের জানা, আমরা জানি, মাঝখান থেকে ধাঁচায় খালি পোলাপান মারা যাবে, 200-400 কয়েক হাজার মলি বা কী যায় আসে, 200-400 কয়েক হাজার কয়েক লাখ পড়ে গেল, কিচ্ছু যায় আসে না। পৃথিবীর বহু দেশে এরকম আছে, জেনোসাইড আছে, কার বিচার হয়েছে, কার কী হয়েছে, খোঁজখবর নিয়ে দেখছেন কার কী হয়েছে, কিচ্ছু হয়নি। তো এটা নতুন কোনো কাহিনী দুনিয়া, তো এগুলো মূর্ত কারা, আমাদেরই ভাই ব্রাদার, আমাদের ভাই বোনেরা মূর্ত। তা এখন পিনাকি সাহেব যা আকাম কইরা বইছে, এরকম একজন ব্যক্তি আমি চিন্তা কইরা পাই না। এখন আমার মনে উনি মালই খাইছে, বুঝছেন, মানে খাইছে এটি খাইছে, এটা খাই ট্রেন ঠিক ছিল না। আর ওনার 1.5 মিনিটের ভিডিও দেখে ওনার চেহারা স্রোত দেখছিলেন, ওনার চেহারা স্রোত দেখা তো আমার কাছে নিশ্চিত যে উনি পুরো টাল হয়ে রয়েছে, বুঝছেন, টাল হয়ে এই ভিডিও ছেড়ে দিছে। এখন কত বড় একটা বিপদের মধ্যে দেশে পড়তে পারত। এখন তো সেই কাহিনী ঘটেছে, 2 দিন হয়ে গেছে। না 46তম যে ব্রিগেড আছে সেখানে কোনো বিদ্রোহ হয়েছে, না সেনাবাহিনীর তরফ থেকে কিছু জানানো হয়েছে, না বাংলাদেশে পত্রপত্রিকা এতগুলি সংবাদপত্র, 40টার উপরে টিভি চ্যানেল বাংলাদেশে, কয়েকশো খালি নিউজ পেপার্স আছে, কোনো নিউজে কোথাও কোনো কাহিনী নাই। আরে ভাই, প্রত্যেকটা জায়গায় তো বিরোধী দল, সরকারি দল, ভালো মন্দ সব জায়গা থেকে আলোচনা সমালোচনা, তবে কিচ্ছু কোনো কাহিনী, কোনো টু শব্দ কোথাও নেই। তাহলে এখন এই কাহিনী পাইলো কোথায় পিনাকি দা, যে সেনাবাহিনী বিদ্রোহ করছে, রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার জন্য রাস্তায় ট্যাঙ্ক কামান নিয়ে ইতেছে, ঘাড়ে ধরে ওই ইসেরে ইউনুস স্যারকে নামে দেবো, ছাত্র জনতা আমরা গিয়ে তারপরে তাদেরকে প্রতিরোধ করুন, মারপিট টারপিট করে দেশ বাঁচানো। দ্বিতীয়বার আরেকবার মানে কি আরেক বিদ্রোহ হয়েছে, এবং তার ভাষায়, পিনাকি দার ভাষায়, যে বিপ্লব আবিবি জিন্দা হে, বিপ্লব আবিবি জিন্দা হে, বুঝছেন, ওইটা তার ভাষায়। তো এই কাহিনী যেই হচ্ছে। তা এখন অবস্থা দেখে যেটা মনে হচ্ছে, আপনারা জানেন যে পিনাকি সাহেবের এই যে ইউটিউব চ্যানেল কিন্তু ইন্ডিয়াতে নিষিদ্ধ, জানেন তো, সেটা নিষিদ্ধ হয়েছে আজ থেকে প্রায় 6 মাস আগে। ইন্ডিয়ার লোকজন পিনাকি সাহেবের ইউটিউব চ্যানেল ইন্ডিয়ার লোকজন দেখতে পারে না, যদি দেখতে হয় অনেক চোরাই পদ্ধতি দেখতে হয়, ভিপিএন টিপিএন ব্যবহার করে। কিন্তু ভাই কয়জনের ঠেকা পড়ছে, আরেকজনের ইউটিউব চ্যানেল দেখতে হইব ভিপিএন ব্যবহার করে, এমন কি দরবেশ সে, তাই না? এটা স্বাভাবিকভাবে ইউটিউবে ভিডিও টিডিও করে, ফাওয়ের উপরে আসে, ফ্রির উপরে আসে, আমরা দেখি টেকে। কিন্তু ভাই ওই যে ভিপিএন ব্যবহার করে চোরাই পথে গিয়া আরেকজনের 10 মিনিটের ভিডিও দেখুন ভাই, এত আগ্রহ, এত বোকাচোদা বাংলাদেশের পাবলিকটা, বুঝছেন, এত কাহিনী করে দেখবে। এখন তার যদি ও একেবারে একান্ত ভক্ত কিছু লোকজন থেকে দেখে সেটা ভিন্ন কথা, কিন্তু যে মিলিয়ন ভিউজ দেখেন, তো এগুলো মোটামুটি এগুলো আমজনতা, বুঝছেন। তো এই মিলিয়ন ভিউজ থেকে 1001 জনও ভিপিএন ব্যবহার করে তার যে দেখতে যাবে না, বিশেষ করে ইন্ডিয়াতে। তো এখন যে কাহিনী ঘটছে, এখন আপনারা জানেন ইউটিউবের আইন অনুযায়ী যদি কোনো মানে এই ধরনের বিতর্কিত কোনো অ্যাক্টিভিটিস, কোনো কন্টেন্ট ক্রিয়েটর যদি থাকে, তো তার চ্যানেলও তো বিপদের ভিতরে থাকবে, তার চ্যানেলও একটা বিপদের মধ্যে থাকবে, যার কথাবার্তা, যার কন্টেন্ট বা যার পোস্ট একটা দেশে একটা ভয়াবহ বিশৃঙ্খল ঘটাতে পারে, এবং সেটা মিথ্যা। তো এরকম যদি ঘটনা, যেটা ফলস লিডিং যেটাকে বলে, নাকি মিসলিডিং যেটাকে বলে, তো ইউটিউবের ভাষায় বলে মিসলিডিং, কমিউনিটি গাইডলাইনে। তো এই মিসলিডিং কন্টেন্টের জন্য, পোস্টের জন্য এখন তো আমার ধারণা ইউটিউব এলা নিশ্চয়ই ওনারা ধরবে, নিশ্চয়ই ধরবে। আর ইউটিউব যদি কোনো কারণে না ধরে, কারণ উনি ইউটিউবকে নিয়ে খুব একটা নাড়াচাড়া করেনি, পিনাকি নাড়াচাড়া করছে হলো এই ফেসবুক নিয়ে। আর ফেসবুকে যে রিসেন্টলি যে কতগুলো পোস্ট আছে, আমি তো আবার বললাম, আমার মনে উনি মানে সুস্থ মস্তিষ্কে এগুলো করেনি। ওনার যে ইউটিউব যে ফেসবুক যে পেজটা আছে, ওইটাও ইটস ইন ডেঞ্জার। তার ফেসবুক ও পেজটাও একটা বিপদের মধ্যে এখন দাঁড়িয়েছে, যে কোনো সময় গায়েব হয়ে যাবে, দেখে নেন আগামী কয়েকদিনের ভিতরেই। নোটিশ জানি কয়টা খাইছে অলরেডি ফেসবুক থেকে। ফেসবুক খুব খতরনাক জিনিস, এগুলো ফেসবুক মানবে না, ইউটিউব মানলেও ফেসবুক মানবে না। তো এই তো গেল ফেসবুক আর ইউটিউব। এখন ফেসবুক থেকে যদি তার আবার পেজটা উধাও হয়ে যায়, তাকে স্ট্রাইক মেরা দেয়, সাসপেন্ড করে রাখে, এরা কেউ করছে কি? আমরা আপনারা গিয়া কি আন্দোলন কইরা, বিদ্রোহ কইরা, বিপ্লব কইরা কি ফেসবুকের কাছ থেকে তার সেই পেজ আমরা উদ্ধার করে দিতে পারবো? উত্তর হলো না। এইগুলো আমরা কিছুই করতে পারবো না, এগুলো কেউ করতে যাবেও না। কে যাবে? কোনো বেল আছে নাকি? ইউটিউবের একই কাহিনী। ইউটিউব নিয়ে যদি তাদের ঝামেলা, ইউটিউবে আর ফেসবুকের উপর ভিত্তি করেই তো তার এত জনপ্রিয়তা।
তার এত জনপ্রিয়তা, এখন জনপ্রিয়তা এমন পর্যায়ে গেছে, এখন কোথায় কি বলতে হইব, কখন বলতে হইব, কারে বলতে হইব, সেই আর হিদাহিদ জ্ঞানটের নাই। রাত মধ্যরাতে ওইটা 1.5 মিনিটের ভিডিও করে মানুষদেরকে বলতেছে রাস্তায় আসো জ্বালাপোড়াও করে। এটা একটা কথা রে ভাই, এটা আমার নিজের বিবেকও লাগছে। বুঝতে পারছি তার হয়তো ভালো কোনো নিয়ত থাকতে পারে, কিন্তু কত দিক দিয়ে তারে বাঁচাবো। আমি তাকে সাপোর্ট করে কিন্তু ভিডিও করছি, আগের ভিডিওটা তাকে সাপোর্ট করা। কিন্তু আরও যে কাহিনীগুলো ঘটেছে সবগুলো তার সাপোর্ট করা যায় না, উনি তো একটা সীমার বাইরে চলে গেছে, তো যার ফলে বাধ্য হয়ে আমাকে ভিডিওটা করতে হলো। তো একে তো এখন ফেসবুক ইউটিউব থেকে খাইবে একটা বাস, এতে কোনো সন্দেহ নাই। মানুষ যখন অতিমাত্রায় ফুললে জায়গায়, বুঝছেন, অতিমাত্রায় যখন ফুললে জায়গায়, মানুষের যখন অতিমাত্রায় আমরা মানুষ যখন একজন মানে অতিমাত্রায় যখন পাম্প পায়, যখন ফুলে টুলে জায়গা, বুঝছেন, প্রশংসা শুনতে 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 মানে আলোচনা সমালোচনা এবং জনপ্রিয়তা আস্তে আস্তে এমন এক পর্যায়ে তখন কিন্তু মানুষ বেশ ফুলে যায়। আর বেশি ফুলতে ফুলতে কী হয়, বেশি ফুলতে ফুলতে কী হয়, একটা সেফটি পিন দিয়ে একটা খোঁচা দেবেন, ঠুস করে ফিটে যাবো, ঠুস করে ফিটে যাবো। এই হয়েছে আমাদের পিনাকিদার অবস্থা। গত 1 বছরে যতটা জনপ্রিয়তা উনি অর্জন করেছিলেন, মানে সবাই কম বেশি, সরকারি দল, বিরোধী দল, আওয়ামী লীগ, বিএনপির বহু মানুষই তাকে ভালোবাসত। কিন্তু গতকাল যে কাহিনী উনি ঘটেছে, দেশকে বিরাট বিপদের মধ্যে ফেলে দিয়েছিল আরেকটু হলি। তো এখন ওনার এটা তো ওনার তো একটা পানিশমেন্ট পাওয়াই, বুঝছেন, ওনার তো এটা একটা পানিশমেন্ট পাওয়াই, এটা তো এভাবে শেষ হবে না। ওদিক দিয়ে তো খাইব ইউসপিক থেকে গুতানি, ইউটিউব থেকে গুতানি, তারপরে খাইবে হলো ফেসবুক থেকে গুতানি, এরপর হলো আসেন বাংলাদেশ সরকার। এখন এত বড় একটা ঘটনা ঘটেছে, আপনার কি ধারণা বাংলাদেশ সরকার চুপ থাকবে? ডিজিএফআইস তো এখনও আছে, বাংলাদেশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, গোয়েন্দা ডিপার্টমেন্টগুলো যারা রয়েছে তারা তো এখনও আছে। বাংলাদেশ তো একটা স্বাধীন সার্বভৌম দেশ, এবং এই দেশের ল অ্যান্ড অর্ডার বলে তো কিছু আছে, এই দেশের জাস্টিস আছে, সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে তো। তো এইটা যারা কিনে এদেশের নিরাপত্তা বিঘ্নিত হয়, চরম বিশৃঙ্খলা তৈরি হয়, নেপালের মতো সহিংস একটা পরিস্থিতি তৈরি হয়, এই ধরনের যদি কোনো ঘটনা ঘটায়, তাহলে সেই রাষ্ট্র যারা চালায় তারা কি কোনোদিন চুপ থাকবে? আপনাদের কি মনে হয়? উত্তর হইল না, উত্তর হইল না। আজকে তো উনি আরেক দেশে বৈশা আরেক দেশের ভিতরে ভেজাল লাগাইতেছে বাংলাদেশের ভিতরে। এগুলো আমার কথা না, অনেকে এগুলো বলতেছে, আর আমিও বলতে বাদ দিলাম আমার ভিডিওতে। তো এখন বাংলাদেশ সরকার এই ইস্যুটাকে নিয়ে, এরকম একজন ডেঞ্জারাস লোককে নিয়ে উনি কিন্তু সহজেই বাংলাদেশ সরকার কি করতে পারে, তার ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের যে টেরিটরি রয়েছে, রিজিয়ন রয়েছে, সেখানে কি করতে পারে, রিস্ট্রিকশন দিয়ে রাখতে পারে। এটা ফেসবুক ইউটিউব খুব সহজে পারে, এটা তাদের আইনেও রয়েছে। এখন বাংলাদেশ সরকার যদি, আর এই যে কাহিনী ঘটেছে 2-4টা সাক্ষী যথেষ্ট, ভেরি ডেঞ্জারাস ভিডিও এগুলো, ইউটিউব ফেসবুক এগুলো করার জন্য না। মধ্যরাতে ঘুম থেকে ওইটা মদ খায়া মাল খায়া মধ্যরাতে ঘুম থেকে ওইটা, বুঝছেন, তারপরে আইসা ফেসবুক ইউটিউবে আইসা আপনি বলবেন এই সবাই রাস্তা আসো, লাঠি ঠ্যাঙ্গা নেওয়া, ঠিক আছে আমরা বিপ্লব করতে যাবো, এই করতে যাবো, সেই করতে যাবো, এগুলো করার জন্য ফেসবুক ইউটিউব না। এগুলো অ্যাবসোলুটলি ইটস অ্যাগেনস্ট দ্য ল অফ ইউটিউব গাইডলাইন অ্যান্ড ফেসবুক গাইডলাইন টু। তো এখন এইসব ইস্যু দিয়ে যদি বাংলাদেশ সরকার এখন এই পিনাকি ভট্টাচার্যের, আমাদের বসের যদি ইউটিউব চ্যানেলটা বন্ধ করে বাংলাদেশের জন্য, ফেসবুক পেজটা বন্ধ করে দেয় বাংলাদেশের জন্য, এই রিজিয়নের জন্য, ক্যা হোগা, তব ক্যা হোগা, তখন কী হইব? তখন কী হইব? এই যে ইসেব যে ভিডিও টিডিও বানায়, এই পিনাকি সাহেব যে ভিডিও বানায়, তার বিরাট একটা আয়ের উৎস। এগুলো তো আমি কোনোদিন খুঁজা খাইজা দেখিনি, জানতেও যায়নি। দেখলাম অনেকে ভিডিও করে বলতেছে, তারপরে প্রতি মাসে ইনকাম প্রায় 40 থেকে 50 লক্ষ টাকা শুধুমাত্র ফেসবুক এবং ইউটিউব থেকে এই ভিডিও করে পোস্ট করে। তা আপনারা তো জানেন, আগে ফেসবুক শুধুমাত্র ভিডিওতে পয়সা দিত, এখন তো ফেসবুক একটা ছবি যদি পোস্ট করেন সেটারও পয়সা দেয়, লাইক কমেন্টের উপর ভিত্তি করে। তো শুধুমাত্র ফেসবুক ইউটিউব ব্যবহার করে যদি মাসে 40 লক্ষ 50 লক্ষ টাকা রোজগার করতে পারে পিনাকি সাহেবের মতো মানুষ, এবং কার কত ইউটিউব ফেসবুকে রোজগার, এটা তো সোশ্যাল মিডিয়াতে গেলে আপনি দেখতে, ওখানে বিভিন্ন অ্যাপস আছে, বুঝছেন, বিভিন্ন সাইট আছে, ওখানে গিয়ে যদি ইউটিউব চ্যানেলের নাম দেন না, তো তারা দেখে দেয় যে অ্যাপ্রক্সিমেটলি মিনিমাম বা ম্যাক্সিমাম ইনকামের একটা এভারেজ দিয়ে দেয়। তো ওই এভারেজে আমাদের পিনাকি সাহেবের বর্তমানে যে বাজার দর তার চ্যানেলে তো প্রায় 40 থেকে 50 লক্ষ টাকা রোজগার করে। ভাই রোজগার করেন, সেটা দোষের কিছু না। আমরা আপনার ভিডিও দেখে পছন্দ করি, লক্ষ লক্ষ মানুষ আপনার ভিডিও দেখে পছন্দ করে, কিন্তু হঠাৎ মধ্যরাতে ওইটা এই আকামটা করার কী প্রয়োজন ছিল? এই আকামটা করার কি পছন্দ ছিল বা প্রয়োজন ছিল? আমরা কতভাবে আপনাকে বাঁচানোর, মানে কীভাবে বাঁচাবো বলেন? আমি তো নিজেও আপনাকে সাপোর্ট করে ভিডিও করছি। একটা মানুষও ফেসবুক ইউটিউবে নেই যে খালি পুরো থুতু, মানে পুরো থুতুর উপরে রাখছে, জুতা পেটার উপরে রাখছে পিনাকি সাহেবরে, পুরা থুতুর উপরে আর জুতার উপরে রাখছে, মানে এর চেয়ে জঘন্য হতে পারে না। যারা তাকে ভালোবাসে তারও
আবার নিজের মুখ দেখানোর অবস্থা নেই, সেসালে তাকে সাপোর্ট করতে আমি ভিডিও বানিয়েছি যে পিনাকি সাহেব মনে যা করছে ভালোর জন্যই করছে, একটা বিপদ তো হইতেই পারতো। এখন পরে ভাইবা থেকে বিপদ একটা হইতেই পারতো, কিন্তু উনি যে কাহিনী ঘটেছে সেনাবাহিনীর রাস্তায় আমলে এই মাদ্রাসার ছাত্র গিয়ে তো সেনাবাহিনী ঠেকাইতে পারতো না, মাদ্রাসার ছাত্র গিয়ে তো সেনাবাহিনী ঠেকাইতে পারতো, তো মাদ্রাসা এই যে বাপ মা হারা ইতিম পোলাপান এদেরকে রাস্তায় আনতে কেন বলতো সে? এই জিনিসটা ভেবে আমার খুব খারাপ লাগছে, তো যার ফলে এই ভিডিওটা করতে আমি বাধ্য হলাম, নাহলে আমি চুপ হয়ে গেছিলাম। কোন জায়গাটাতে হাত দিছে চিন্তা করেন, বাপ মা ছাড়া ইতিম পোলাপানগুলো অসহায় সহজ সরল আবেগপ্রবণ এই ছোট ছোট বাচ্চারা যারা মাদ্রাসা পড়ে, সে স্পষ্ট করে তার ভিডিওতে বলতেছে, শুনি না আমার জব হয়ে গেছে, তার জব হয়ে গেছে, যে কার মুখে কী বলতেছে এগুলো, তার তো কাছ থেকে তো এতটুকু রেসপন্সিবিলিটি তো আমরা আশা করতেই পারি, তাকে আমরা বড় ভাই বইলা মানি, সে সমাজ পরিবর্তন করবে, রাষ্ট্র পরিবর্তন করবে, এই জিনিস বুঝায়, এই বুঝবা, এই বিপ্লব বুঝায়, আমাদের ইউরোপের রিভলিউশন আমাদেরকে শেখায়, তারপরে ব্রিটিশ রেভলিউশন শিখে, আমাদের আমেরিকান রেভলিউশন শিখে, কত কিছু শিখে, আমরা শেখার জন্য লাইন ধরে বসে থেকে তার ভিডিও দেখা যায়। এই লোক হঠাৎ মধ্যরাতে ওইটা মদ খাই গেছে, এইগুলো করতেছে, এই লোকের কাছে তো ভাই আমরা নিরাপদ না, এই লোকের কাছে তো আমরা নিরাপদ না। এই মাদ্রাসায় যারা পড়ে আমাদেরই ছোটো ভাই বোন, হয়তো তাদের বাবা নাই, মা নাই, ভাই বোন নাই, এতিম অসহায় ছোটো ছোটো পোলাপান, আবেগপ্রবণ ফুলের মতো ছোট ছোট পোলাপানগুলো, এদেরকে আপনি ডাকতেছেন গভীর রাতে গিয়ে ফজরের নামাজের আগে গিয়ে রাজপথ দখল করার জন্য, সেনাবাহিনীর সাথে মারপিট করার জন্য। এটা কোনো সুস্থ জ্ঞান সম্পন্ন কোনো মানুষের কথা হতে পারে? কত বড় ডেঞ্জারাস একটা কাম করছে। আজকে যদি সত্যি সত্যি তার কথা শুনে পোলাপানগুলো রাস্তায় যেতে, কি ভয়ঙ্কর একটা অবস্থা হইতো। তো এখন আমার তো মনে হয়, আমি চাই না আল্লাহ না করুক এটা হোক, কিন্তু সত্যি সত্যি এখন এই পিনাকি সাহেবের চ্যানেল বা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল যাই আছে, এগুলো আসলে আমার মনে হয় অলরেডি বাংলাদেশ সরকার প্রধান যে রয়েছেন ইউনূস সাহেব বা তার ডিপার্টমেন্টের লোকজন রয়েছেন, তারা তো স্বাভাবিকভাবেই তারা ভালো হোক আর মন্দ হোক, সবাই তো আমরা কম বেশি দেশের ভালো চাই, তো তারা সম্ভবত অলরেডি স্টার্ট করে দিছে যে কিভাবে ইউটিউব চ্যানেলটা আর ফেসবুক পেজটা বাংলাদেশের জন্য বন্ধ করে দেওয়া যায়। এখন তাদের ওই পেজ বা চ্যানেল সাসপেন্ড করবে কি না ইউটিউব কর্তৃপক্ষ বা মেটা কর্তৃপক্ষ, এটা তাদের ব্যাপার, তাদের গাইডলাইনের ব্যাপার, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য এই ধরনের চ্যানেল বন্ধ করা বাংলাদেশ সরকার যদি মনে করে, তাহলে খুব সহজেই কিন্তু ইউনূস সাহেবের আমাদের পিনাকিদার যে চ্যানেল ফেসবুক পেজ আছে সব কিছু অনায়াসে খুব সহজে বন্ধ করে দিতে পারে, এবং চাইলে কালকে সকাল থেকে বন্ধ করে দিতে পারে। কালকে সকাল থেকে তো বন্ধ করবে না, হয়তো 2-4 দিন সময় লাগতে পারে, বা তারা এখন কি ডিসিশন নেবেন এখন তারা জানে। এখন যদি সত্যি সত্যি চ্যানেলগুলো বন্ধ হয়ে যায়, ফেসবুক ইউটিউব বন্ধ হয়ে যায় পিনাকিদার, কী অবস্থা হইব? আরে ভাই, বাপ মরে গেলে মানুষ 3 দিন পর খবর রাখে না, 3-4 দিন কান্নাকাটি করে, তারপরের দিনে হাতে টিফিন কিনে নিয়ে কামে চলে যায়, কান্নাকাটি শেষ, এখন কি কাম করতে হইব, ভাত খাইতে হইব, চলে যায়। বাপের শোক ভুলে জায়গা 3-4 দিনের ভিতরে আপনারা আছেন পিনাকিদার। এই যে আমরা যারা পিনাকিদারে ভালোবাসে, আপনারা যারা লক্ষ লক্ষ মানুষ, কদিন মনে রাখবেন এই বেচারা যদি ফেসবুক ইউটিউব চলে যায়, বাংলাদেশে যদি নিষিদ্ধ করা হয়, বলেন তো সত্যি করে বুকে হাত দিয়ে বলেন তো কদিন মনে রাখবেন? কই গিয়ে খুঁজবেন তারে? এক পিনাকিদা চলে যাবে, আবার আরেকজন এসে হাজির হইব, পরে সবাই ব্যস্ত হয়ে যাবে, আরে নিয়ে আর কি অবস্থা হইব? এই পিনাকিদার কি অবস্থা হইব? তো কাজেই সে একটা মানে সম্ভাবনা ছিল বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারতো, কিন্তু তার আবাল মার্কা কামের জন্য, কাম কাজের জন্য, এটা আবাল মার্কা, বুঝছেন, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, যে আবাল মার্কা কামটা উনি করছে বুদ্ধরাইতে, ওইটা বুঝছেন একেবারে পুরা গোয়া মেরে দিছে, তার ইউটিউবেরও গোয়া মেরে দিছে, ফেসবুকেরও দিছে, এবং আরেকটা হোগা মারা খাবে হলো বাংলাদেশ সরকারের কাছ থেকে, দিব চ্যানেলগুলো বন্ধ করে, দিব চ্যানেলগুলো। ওনার অডিয়েন্স কোন জায়গায়? ভারত ছাড়া আর বাংলাদেশ ছাড়া অডিয়েন্স কোথায়? 99.9% এই অঞ্চলের লোকগুলো, ইউরোপ আমেরিকা থেকে আর কয়জন দেখে? তো এখন পিনাকিদা নিজের পায়ে নিজে কুড়াল মারলো, ভালোই উঠতে লাগছিল, আয় রোজগারও ভালো হইতে লাগছিল, 40-50 লাখ টাকা মাসে রোজগার, খারাপ কিরে ভাই? 40-50 লাখ টাকা তো ইউরোপ আমেরিকাতে মাসে রোজগার করা খুব টাফ ব্যাপার, সে তো একটা আয় রোজগারের একটা ব্যবস্থা করছিল, সে তো আয় রোজগার একটা ভালো ব্যবস্থা করেছিল, ভালো টাকা পয়সা ইনকাম করতে লাগছিল, এই কামটা করার কি দরকার ছিল? এখন যদি বাংলাদেশ সরকার তার চ্যানেলগুলো বাংলাদেশের জন্য বন্ধ করে দেয়, যেমনটি ইন্ডিয়া বন্ধ করে দিছে, শেষ, ইউটিউব আর ফেসবুকের ইতিহাস শেষ। ডাইকেন বিপ্লবে ডাইকেন, মধ্যরাতে ওইটা বউর সাথে তো ফরজ কাম করে নাকি? করে তো, যারা বিয়ে করছে তারা বউদের সাথে ফরজ কাম করে না? করে তো। তো এখন ওই মধ্যরাতে ওইটা বউর সাথে ফরজ কাম শেষ কইরা তারপরে মদ টদ খায় এসে পাগলামি করেন ফেসবুক ইউটিউবে, তো পানিশমেন্ট এই যে এরকমই হইব, বুঝছেন? আমি চিন্তা করতে পারতেছি না কোথা থেকে কোথায় নেমে গেছে এখন।
এই হ্যাঁ সাপোর্ট করে ভিডিও করতে মাঝখানে আমি ভালো কয়েক হাজার বকা খেলাম, কি এক অবস্থা। তো ঠিক আছে দাদা, আপনাকে জ্ঞান দেওয়ার মতো জ্ঞান তো আর আমাদের নাই, আপনি তো নিজে একজন মহাজ্ঞানী লোক, বুঝছেন, আপনার আর কি জ্ঞান দেবো, ঠিক আছে। আপনি নিজের পায়ে নিজেই কুড়াল মারবেন, থাকবেন আপনার ফেসবুক পেজও থাকবে না, ইউটিউব চ্যানেল তো কী করবে না জানি না। আর বাংলাদেশ থেকে যদি আপনার চ্যানেলটাকে নিষিদ্ধ করে দেয়, একেবারে হোগা মারা সারা। মাঝখান থেকে ফায়ার উপরে কিছু পয়সাটা ইনকাম করতে পারছিলেন তো, ঘরে বসে বসে কে কারে টাকা দেয়, বুঝছেন, কে কারে আজকাল পয়সাটার সাথে ভালোই ইনকামের একটা পট্টত বানাইছিলেন, যেমনি চলছিল এই অ্যাকাউন্টটা করার কী দরকার ছিল বুদ্ধরাইতে ওইটা ফা মিয়া। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।